হ্যালো ইউটিউব মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন ধরেই ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে এত রোদ বেড়েছে, এত তাপ বেড়েছে, যার জন্য আমি বেরোতে পারছি না। তো আজকে আমাদের গ্রামেরই পাশে একটা সুন্দর পাড়া জায়গা আছে ঘোরার মতো, গ্রামেই ধরা যায় এটা গ্রামে। তো আমি আছি, আমার সাথে ইউমর ভাই আছে, দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু গ্রামটা তোমাদের দেখাবো আর কি। খুব সুন্দর আজকে জায়গাটা আমাদের, মানে এই এলাকাটা আমাদের, এই যে ডিভিসি তো ডিভিসিটা খুব সুন্দর, যেটা দেখাবো। রাইডটা একটু কম থাকবে, একটু অফ রোডিং থাকবে, আর তার সাথে এই জায়গাটা দেখাবো। চলো আবার শুরু করি নতুন ব্লগ। অনেকদিন পরে এলাম, যদিও অনেকদিন বলতে অনেকদিন, সেই ঈদে বানিয়েছি লাস্ট। এইটাতে নামবো, সামনে একটা রাস্তা আছে, পেছনেও রাস্তা ছিল, কিন্তু পেছন দিয়ে আমরা যাবো না, আমাদের একটু পাকামো বেশি, তো যার জন্য আমরা এইটা দিয়ে যাবো। বেশি ঢালান ছিল আর কি। এই জায়গাটা আগে খুব সুন্দর ছিল জায়গাটা, এখানটা আর কি, মানে এখানে পিকনিক করা হতো খুব সুন্দর ভাবে। এখানে তো সে পিকনিক করতে এসেছিলাম এইখানে না। হ্যাঁ, আর ওই প্রেম ব্রিজটা বোঝাই যাচ্ছে না, দেখা যাচ্ছে না, যার জন্য এখানে দাঁড়াবো না। নাহলে এখানে একটা সোলোমো শ্যুট নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দেখাই যখন যাচ্ছে না, তখন আর নিয়ে কোনো লাভ নেই। রাস্তা আছে নাকি আমি জানি না বেরোনোর এটা দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। ও গরু, তুমি দাঁড়াও। গরু তাড়াচ্ছে আমার ভাই। 5:12 বাজে দিয়েছে, বলছে ওপর দিয়ে আসতে। এই যে বললাম না, কিছু অফ রোডিং হবে আর কিছু মানে সুন্দর জায়গা আর কি। অফ রোডিং এই যে ঢাল তুলবো। এই যে সেই জায়গা, আমাদের খুব সুন্দর জায়গা, যেটা বলছিলাম, এর উপরে উঠবো আমি। এখানে গাড়িটা রাখি, গাড়িটা রেখে সুন্দর করে একটু চড়ে আসি। ও ভয় খাচ্ছিল একটু, বাট উঠে যাবে। এগুলো তার দিয়ে দিয়েছে। দিস ভিউ, কত সুন্দর ভিউ দেখো, শত কোটি টাকার ভিউ যাকে বলে। কিন্তু এখানে তো শত কোটি টাকা যদিও লাগবে না, ও কিছু বলছে, যার সাউন্ড আসছে না এখানে। আর এই সাইডটা হচ্ছে পুরো আমাদের গ্রাম, আর এটা আমাদের গ্রামেরই সাইডে ধারে। আমার বাইকটা আছে এখানে, দেখা যাচ্ছে না। সূর্য মামা, তুমি কাল থেকে একটু দেরিতে বেরোবে, মানে 12টা-1টার পর বেরোবে। সকাল সকাল বেরোলে একটু বেশি গরম লাগে। হাঁপিয়ে গেলাম। তো চলো না, আমি এখান থেকে নেমে ওই নিচে যাওয়া যাবে নাকি জানি না, ঘিরে দিয়েছে তো। এই সিঁড়িটা চওড়া আছে। এই নিচেই নাম
নামলেও নামা যেত, কিন্তু আমি আর জোর করে নামছি না। তার কারণ হচ্ছে যদিও ঘিরে দিয়েছে এদিকটা, তো জোর করে নামার আমার কোনো দরকার নেই। তো ওই সাইডটা যাই, ওই সাইডে আমাদের এখনও কিছু একটু জায়গা আছে দেখার মতো। ওখানে কারো মুড বা মন খারাপ হলে ওখানে গিয়ে বসতে পারো। বলছে একটু জিরো টান মারবো, দেখিও কেমন জিরো টান মারতে পারে। আর পিকনিক স্পটের জন্য এই জায়গাটা আমাদের সেরা। ও হো হো হো। এইদিকেও একটা জায়গা আছে, ওখানটাও একটু ঘুরবো। ওখানটায় ঘুরে যতটা আপনারা দেখতে পাচ্ছেন সব ইংরেজদের বানাওয়া জিনিস। হ্যাঁ, ওটা তো আমি বলবোই। এতটা কারোর ক্ষমতা নেই বানাবার, কোনো মুসলিম নেই। আর যারা যারা বানিয়েছে সবার হাত কেটে দেওয়া হয়েছে, যে দুবার না বানাতে পারে। এই টোটাল জায়গাটা মানে আমি আজকে যা যা দেখাবো এই টোটাল জায়গাটাই আর কি ইংরেজরা বানিয়েছিল। তো টোটাল জিনিসটা ইংরেজরাই বানিয়েছে। তো ওরা যেটুকু বানিয়েছে সেইটুকুই, তারপরে আর কি আমাদের বাঙালিরা কিছু বানিয়েছে বলে এখানে আমার মনে হয় না। এ পুরো চারটা আছে, আমি জানি না ক্যামেরায় কেমন আসবে না আসবে। তো তেল লাগাতে গেছে লক গেট। এখানে নাকি আগে বোর্ড আসতো, মানে স্টিমার বোর্ড এগুলো এখানে আসতো। পড়লে লিপস্টিক হয়ে যাবে। এই জায়গাটা মানে যদি এই টাইমে, মানে আমি এসেছি বিকালের, তো বিকালে না এসে যদি আমি আসতাম সকালে তো পুরো টোটাল জায়গাটা দেখানো যেত। তো এখানে নাকি আগে বোর্ড মানে চিনি ফিনি বা চাল ডাল যা আছে সব কিছু দিতে আসতো। আমি নিজের চোখে দেখিনি, আমি লোকের মুখে শুনেছি, শুনে যেটুকু আর কি জানি বললাম। আমাদের বাপ দাদাদের দাদারা দেখেছে। কিন্তু ওপি লেভেলের জায়গা আছে, মানে এখান থেকে যদি পড়ে কেউ, এখান থেকে নামাও যায়, সবাই নামেও গাছ ধরে। এখান থেকে যদি কেউ পড়েও তো সে বাঁচবে কি মরবে সেটা তার উপর নির্ভর করছে আর কি। পাথর আছে, কাঁচা আছে, অনেক কিছু আছে। নেমেওছে এখানে অনেকজন, বাকি ডাইরেক্ট মানে লাফ মেরে নামেনি, ঝুলে ঝালে যেমন করে পেরেছিল নেমেছিল। আর এখানে কি তোমার টাইম পাস করার জন্য, মানে টাইম কাটানোর জন্য এই জায়গাটা পুরো পারফেক্ট হয়েছে। এই যে চারি সাইডে আম গাছও আছে, প্লাস অনেক ঝাউ গাছ, এটা সেটা সব হাবিজাবি গাছ আছে। এখানে টাইম পাসের জন্য, যেটা বললাম যে টাইম পাস করার জন্য পারফেক্ট জায়গাটা। তো চলো এখনও মেন যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখাই। এরপরে যে ব্লগটা আসবে আমার, এই ব্লগগুলো তো আমাদের লোকালের মতোই হচ্ছে। এটা নেবে যাই ছোট্ট বড় ঢালান, আপনি আসবেন না, আপনি ভয় পেয়ে এই ব্লগগুলো তো সব লোকালই হচ্ছে। তো আমিও চাইছি যে লংয়ে ব্লগ বানাতে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে তাপ, যেটা আমার একদমই সহ্য হয় না। যার জন্য আমি বাইরে যাচ্ছি না আপাতত। আর আমার ব্লগগুলো কেমন লাগছে একটু একটু কমেন্টে জানিয়ে দেবে তোমরা। পিকনিকের জন্য আমাদের এই জায়গাটা খুব সুন্দর জায়গা, পিকনিক আসেও অনেক লোক অনেক দূর দূর থেকে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই জায়গাটা আমরা কোনোদিনও পিকনিক করিনি, খালি এক বছর করেছিলাম। এই যে জায়গাটার জন্য বলছিলাম, পাশে আছে লাইনধার। আর এখানে একটা সময় ছিল আমি প্রচুর টাইম পাস করেছি এসে বন্ধুদের সাথে বসে গল্প করে করে। দুটো জিনিসই দেখতে পাবেন, এইটা দেখতে পাবেন। এই যে এই জায়গাটা পুরো ভেঙে গেছে, এইখানটা আগে এতটা ভাঙা ছিল না। আপনাদেরকে এখানে রাস্তায় দেখাবো আমরা, ওই দেখেন। তো সেই জায়গা যেখানে বলছিলাম, এখানে কিছুজন এসেছে হয়তো আম পাবলিক বা যাই হোক। তো এই যে ট্রেন লাইন, কারো যদি মুড ফুড খারাপ থাকে সে এখানে এসে টাইম পাসও করতে পারো, প্লাস ট্রেন লাইনে আছে, ট্রেন লাইনেও টাইম পাস করতে পারো। ট্রেন লাইনে তো টাইম পাস হবে না, লিপস্টিক হয়ে যাবে ডাইরেক্ট। যাই হোক, তো দেখি কিছু ট্রেন পাওয়া যায় নাকি। ট্রেন এমন বলছি যেন আমার বাপের ট্রেন। তো যাই হোক, ট্রেন যদি আসে তো একটা ভিডিও নেবো সুন্দর করে।
জায়গাটা আগে আরো সুন্দর ছিল, এখন গাছ ফাছ কেটে দিয়ে অবস্থাটা এমন করে দিয়েছে যে কি বলবো। আর এই জায়গাটা তো ধসে ধসে দিনকে দিন চলেই যাচ্ছে। এখানে আমি একটা ভিডিও বানাবো আর কি। ও ভাই সাহব, ও ভাই কি অবস্থা, ভিডিওটা দেখা। ও তেরি সুপার, মানে পুরো ধুলো আর ধুলো। তো এখান থেকে ব্লগ স্টার্ট করবে মানে আমার ভাইটা, এর শখ আর কি যে আমি একটু করবো, তো করুকো। দিয়ে এরপরে আমি যেটা মানে আমার ভিডিওটা এখানে এন্ড করবো। তো আমার ব্লগটা আশা করছি এই ব্লগটা বেশি বড় লং হবে না। দেখতে পারবেন যেটা কি রানাদা পর্যন্ত করিনি, ওই জিনিসটা আজকে আপনারা দেখতে পাবেন। কি করবি তুই? করবো না কিছু, বসেন। দাঁড়া জায়গাটা খালি হোক। আর একটা কথা কি, এরপর কিছুটা ব্লগ বানাবে আমার ভাই, তো ও বানানোর পরে তারপরে আমি ব্লগটা আবার কন্টিনিউ করব। এরপর কন্টিনিউ আর হয়তো হবে না, কারণ ওইদিকে সুরজ ডুবে গেছে আর ওয়েদারটা মানে মেঘলা ওয়েদার কেন আর কি, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে। তো হয়তো এরপরেও আর ক্যামেরায় ভালো আসবে না শ্যুটগুলো, তার লং বেশি করব না। একটা নর্মাল ভিলের সাথে এন্ড হবে ভিডিওটা গাইস। তো গাইজ এর পরের বাদে ওইখানে একটা জিনিস দেখাবো, ওইখানে লিনটা অনেক সুন্দরই লাগে, ভিলিটা দেখে নিলেন তাহলে আপনারা। তো এই ব্লগটা করলাম এখানেই এন্ড, আর এর বেশি বাড়াবো না ব্লগটা আমি। তো কিছু বলতে চাও? এর পরের ব্লগটা একটু ইউনিক হবে, তো আমি বলতে চাই কি একটু সাপোর্ট আর লাইক, একটু মহব্বত দেখাতে হবে আপনাদেরকে, সাবস্ক্রাইবও করতে হবে আপনাদেরকে। এমন কিছু নয়, কিন্তু করতে হবে। আমরা ভিডিও বানানোর জন্য একটু মেহনতটা একটু বেশি লাগে, এটা হাসি খেল নয়। তো গাইজ বাই, নেক্সট ব্লগে একটু তাড়াতাড়ি দেখা হবে। ইউনিক টাইপের কিছু একটা ইউনিকই দেখাবো নেক্সট, নিউ অ্যান্ড ইউনিকের সাথে নেক্সট ব্লগে। টাটা।